الحمد لله الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মুহাব্বতের সহিত দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা সবাই বলি ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم यहाँ हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना जहाँ आई बेरादर नुमानत बकस दिल अंदर जहाँ आफरी बंदोबस्त मकुल तकिया बर मुल्क दुनियाए फूस छुआहेंगे रफ्तन कुनद जान फाक छेबर तख्त मुर्दन छेबर रूह खाक সমস্ত পবিত্রতা গুণগান তাহিয়াত তাইয়্যিবাত শুকর সুজুদ মহান রব্বে কারীমের জন্য যে মহান রব্বুল ইজ্জত জালাল আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে মনের মনি কোঠা থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা একটা জান্নাতের মার্কাজ জান্নাতের বাগান এখানে আমরা আসছি কিছু শোনার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য অতএব যাহা কিছু শিখি এবং বলি দোয়া এবং রবের কাছে আবদার আল্লাহ তাআলা যেন ওই অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন।
আমি কিছু কথা বলবো দ্বীনি ইলম শিক্ষা সম্পর্কে। আমরা সবাই বলি মা বাবার হক, মা বাবার হক, তথা মা বাবার হক শুধু নয়, মা বাবার সন্তানের প্রতি হক রয়েছে। ওই হকগুলোর মধ্য থেকে একটা হক, সেই সম্পর্কে অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। বান্দা, তোমাদেরকে আমি এই নির্দেশ দিয়েছি, আমি আল্লাহ ছাড়া অন্য কোন ইলার, অন্য কোন মূর্তির, অন্য কোন রবের পূজা করবে না, অন্য কোন ইলার আনুগত্য করবে না, ইবাদত করবে না। একমাত্র ইবাদত হবে আমি আল্লাহর জন্য। কার জন্য ইবাদত? আল্লাহর জন্য। তারপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যে হুকুম, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। শুধু তাই নয়, আল্লাহ বলেন তাদের মধ্যে থেকে যদি একজন জীবিত থাকে, কিংবা তাদের উভয়জন যদি জীবিত থাকে, তাদেরকে কখনো উহ বলিয়া কষ্ট পাইতে দিও না। তারা যেন তোমার কষ্টে উহ না বলে। ধমক দিও না, সম্মানের সহিত কথা বলো। তাদের সামনে তোমার বিনয়ের ফাঁকা, নরম নিয়তের ফাঁকা বিছাইয়া দাও, সুন্দর আচরণ করো। শুধু তাই নয়, আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো, আল্লাহ, আমার মা বাবা আমার যেমন ছোটবেলায় আদর স্নেহ দিয়ে বড় করছে, ঠিক তুমিও তাদেরকে ওইভাবে লালন পালন করো। এই হুকুম, এই হক সবাই জানে, কিন্তু সন্তানের তো হক রয়েছে, আছে নাকি? একটা সন্তান জন্ম লাভের পর মা বাবার সর্বপ্রথম হক হলো ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। আমাদের সমাজে এখন দেখা যায়, ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে একামত। আজান একামত লাগে না, বলে মেয়ে হয়েছে, দরকার নাই। অথচ তার যে প্রথম হক, ডান কানে আজান, বাম কানে একামত, এটা জরুরি, এটা আগে আদায় করতে হবে। এসবের দিকে যাচ্ছি না। এমনি ভাবে সন্তান হওয়ার পর বাড়িতে সবচাইতে ভালো যে মহিলা বা পুরুষ যে মহিলা নামাজ কালাম পড়ে, তার মুখে সামান্য মিষ্টি খেজুর তার মুখ থেকে নিয়ে সন্তানের মুখে লাগিয়ে দেওয়া, যাতে করে সন্তান বড় হয়ে মা বাবার ওই আল্লাহর মাহবুব প্রিয় বান্দা বা বান্দের সোহবত অর্জন করে, তেমনি হয়ে উঠে। এমনি ভাবে সুন্দর একটা নাম রাখা। আল্লাহর নবী বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি মিন আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার উম্মত, তোমাদের সন্তানের মধ্যে সবচাইতে সুন্দর নাম যেগুলা হচ্ছে, তন্মধ্যে সর্বপ্রথম সুন্দর নাম হলো আব্দুল্লাহ, সবচাইতে সুন্দর নাম আব্দুর রহমান। আমার মা বোনেরা, এজন্য সন্তানের নাম সর্বপ্রথম রাখার চেষ্টা করবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। সাহাবায়ে কেরামদের নাম থেকে আবু বকর, ওমর, ওসমান। তাহলে এই সন্তানগুলা বড় হইয়া ওমরের কিছু হইলেও সোহবত অর্জন করবে, আবু বকরের কিছু হইলেও ধাস পাইবে, সোহবত অর্জন করবে। অথচ আমাদের মা বোনেরা এত কালচারের মধ্যে পড়ে গেছে, সন্তান জন্ম লাভের পরে নাম খুঁজে, নায়কের নাম, নায়িকার নাম, গায়কের নাম, গায়িকার নাম, ইন্টু মিন্টু সিন্টু। নামের কোনো ভালো অর্থ নাই। এই যে সুন্দর একটা নাম রাখলেন না, এই নামের দায়, এই হক আপনি আদায় করলেন না। এই হকের কারণে রবের দরবারে আপনাকে জবাবদেহিতা করতে হবে। নাউজুবিল্লাহ। এবার আসেন আকিকা করানো। সপ্তম দিনে আকিকা করান। ছেলেদের জন্য 2টা বকরি, আর মেয়েদের জন্য একটা, আর যদি না পারে ছেলেদের জন্য একটা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় নবীজি একটা বকরি আকিকা করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 2টা আকিকা করেছেন, সামর্থ্য অনুযায়ী। পরে করলেও পারে, সপ্তম, 14 দিন, 21 দিন, তারপরে করলেও পারে। সন্তান জন্ম লাভের পর তার মাথার যে চুলগুলা হয়, এই চুলগুলাকে ওজন করিয়া সমপরিমাণ স্বর্ণ বা রূপ্য বা সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া মা বাবার হক। সন্তানকে 2 বছর দুধ পান করানো মা বাবার হক।
সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা মা বাবার হক। এ সম্পর্কে আমি কথা বলবো। সন্তান বড় হওয়ার পর মা বাবার হক সন্তানকে বিবাহ দেওয়া, সন্তানের জন্য কখনো বদদোয়া না করা। আমাদের সমাজে দেখা যায় মা বোনেরা সন্তানদেরকে গালি দেয়, বদদোয়া করে, সন্তানের উপর রাগ উঠে গেলে একটা বদদোয়া দিয়ে ফেললো। তো এই জন্য বদদোয়া দেওয়া যাবে না, সন্তানের জন্য দোয়া করতে হবে। তো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই ব্যাপারে আমি কথা বলবো। আমি একটা আয়াত পড়ছি, মহান রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না এই দুইটা দল কি এক সমান কিনা? এই দুইটা দল কি এক সমান? একজন মাদ্রাসার ছাত্র কোরআন পড়তে জানে আর একজন স্কুলের ছাত্র কোরআন পড়তে জানে না, এই দুইটা ছাত্রের মাঝে কি দুটোটাকে সমান? না না, দুটোটা সমান নয়, দুটোটা সমান হতে পারে না। একজনের মধ্যে দ্বীনের জ্ঞান আছে, ইলম আছে, আরেকজনের মধ্যে দ্বীনের জ্ঞান নাই। এই দুইটা সন্তান কখনো এক হইতে পারে না। যার জ্ঞান বেশি, দ্বীনের ইলম যার ভিতরে আছে, মহান রব্বুল আলামিন তাকে সম্মানিত করেন, মহান রব্বুল আলামিন তাকে সম্মান দান করেন। তার মর্যাদা অনেক বেশি রবের নিকট। মানুষের নিকট তার মর্যাদা না হইতে পারে, কিন্তু রবের নিকট তার মর্যাদা অনেক বেশি। এবার এই যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন, আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। ও আমার বান্দা, আমি হইলাম রহমান, আমি আল্লাহ দয়ালু, আনার রহমান, আমি আল্লাহর চাইতে দয়াবান আর কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে অত অন্যায় করি, এত গুনাহ করি, রব কখনো রাগ করিয়া ধ্বংস করে দেন নাই, রব কখনো নারাজ হয়ে যান নাই, বরঞ্চ রব ডাক দিয়া কয়, বান্দিরে যত গুনাহ করছো, বান্দারে যতই গুনাহ করছো, তুমি যদি খাঁটি নিয়তে ইখলাস লইয়া তোমার রবের দরবারে আসিয়া ক্ষমা চাও, তুবু ইলাল্লাহ, তোমার রবের দিকে যদি ফিরে আসো, তওবা করো, তাওবাতুন নাসুহা, তওবায়ে নাসুহা করো, তাহলে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করিয়া দেই। সুবহানাল্লাহ। যত গুনাহ যদি খাঁটি মনে চোখ দিয়া পানি বের করে একবার কান্না করতেন, পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর চাইতে তো দয়াল আর কেউ নেই। আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিখাইলাম, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম। এখন আমরা দেখতেছি আল্লাহ আগে মানুষ বানাই, এই ছেলেটা বড় করছে, তারপর কোরআন শিখাইছে। আল্লাহ বলে না, আমি আগে কোরআন শিখাইলাম, তারপরে মানুষ বানাইলাম। ছোটবেলায় যে মানুষ রূপে জন্মগ্রহণ করছো, এটা তুমি প্রকৃত মানুষ না, তুমি মানুষ ওই দিনই হইছ যেদিন তুমি কোরআন শিখতে পেরেছ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। কিভাবে মানুষ বানাইলাম? তার আগে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, কোরআন শিখানোর পর মানুষ বানাইলাম। তাহলে আপনি যদি আপনার সন্তানকে কোরআন এবং হাদিসের জ্ঞান না শিখেন, এ প্রকৃত মানুষ না, সে মানুষ রূপী, তবে প্রকৃত মানুষ না। এর জন্য দায় আল্লাহর দরবারে দেওয়া লাগবে। একটা হাদিস পড়ছি, আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার উম্মত, ও আমার উম্মত, আল্লাহ যারে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দান করেন, আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেন। এজন্য আপনার সন্তানদেরকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন বিদায় মাদ্রাসার মধ্যে এনেছেন, বিদায় আপনার সন্তানদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের জ্ঞান শিখার ব্যবস্থা করে দিয়েছেন, শিক্ষা দান করেছেন। কারণ আপনার সন্তানকে মাওলাই কারীম হাজারো সন্তানদের মধ্যে থেকে বাছাই করে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সন্তানের মঙ্গল চান, ভালো চান, কল্যাণ চান, এজন্য আল্লাহ তার দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। ও আমার মা, ও আমার বাবা, আপনারা চান না আপনার জানাজা আপনার সন্তান পড়াক?
আপনি কি চান না আপনার সন্তান বড় কোনো অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করুক, বড় কোনো অনুষ্ঠানে বয়ান পেশ করুক, বড় কোনো অনুষ্ঠানে হাদিস পেশ করুক? আপনারা কি চান না? আপনার তো ওই সময় ভালো লাগার কথা, হাই রে আমার সন্তান আমার জানাজা পড়াইবো। আপনার এর চাইতে খুশির খবর আর কিছু হইতে পারে না। অন্য হুজুর যখন জানাজা পড়াইবো ওই হুজুর বলবে আল্লাহু আকবার, আর আপনার সন্তান যখন জানাজা পড়াইবে সে বলবে আল্লাহু আকবার, কান্না করিয়া চোখের পানি ফেলে দিবে আর আল্লাহর দরবারে আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে। আল্লাহ ওই সময় খুব খুশি হয়ে যান। আপনি তো আপনার সন্তানকে এমন ভাবে বড়াই লইবেন, আপনি আপনার সন্তানকে যাই বানান, ডাক্তার বানান, বিদেশ পাঠান, যাই করেন না কেন, দ্বীনের জ্ঞান শিক্ষা দান করবেন, কোরআন হাদিস শিক্ষা দান করবেন, যাতে করে সে নামাজ কালাম ইত্যাদি শিখতে পারে, যাতে করে সে পরকাল ইহকাল সবগুলো চিনতে পারে, রবকে চিনতে পারে। আপনি যদি কোনো দোয়া করেন, আল্লাহ আপনার এই দোয়া কখনো ফিরিয়ে দিবে না। যদি আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, দোয়া ফিরিয়ে দিবে না। এজন্য দোয়া করবেন, সর্বপ্রথমে বলেছি সন্তানকে বদদোয়া দেওয়া যাবে না। দোয়া করবেন আল্লাহ আমার সন্তানকে হক্কানি রব্বানি একজন মুহাক্কিক আলেম বানায় দেন, মাওলানা বানায় দেন, মুফতি বানায় দেন, মুহাদ্দিস বানায় দেন, এইভাবে তাফসীরের বিশারদ বানায় দেন, বিশেষজ্ঞ বানায় দেন। এভাবে দোয়া করবেন আল্লাহর দরবারে। আর আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এ আমার উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত কোন বান্দা যদি ইলমে দ্বীন শিখার জন্য পথ অতিক্রম করে, দ্বীনের ইলম শিখার জন্য দূরে যায়, দ্বীনের ইলম শিখার জন্য পথ অতিক্রম করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। আপনার আমি তো চাই দুনিয়াতে হালকা শান্তি, পরকালে মুক্তি, এটাই তো চাই। তাহলে দ্বীনের জ্ঞান ছেলেদেরকে শিক্ষা দান করবেন, না জানি ওই ছেলের উসিলাতে আপনি জান্নাতে যাইতে পারেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বান্দারে আমি হায়াত মউত সৃষ্টি করলাম, বান্দারে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম যাতে করে লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, তোমাদেরকে মধ্যে কে বেশি আমল করে এটা দেখবো না। বান্দারে তোমাদের উসিলা খুঁজে 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 আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ, উসিলা খুঁজে আল্লাহ জান্নাত দিবেন। আপনার আমার আমল দিয়ে জীবনে জান্নাতে যাইতে পারবো না, আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া কখনো জান্নাতে যাইতে পারবো না। এক বান্দি 3 দিন যাবত ক্ষুধার্ত, এক বান্দি 3 দিন যাবত ক্ষুধার্ত, কিছু নাই খাওয়ার জন্য। একজন ব্যক্তি তার একটা রুটি দিছে, হঠাৎ বান্দি তাকায় দেখে একটা কুকুর কিছু খাইতে পারে না, জিহ্বা বাইর করিয়া কান্না করতেছে, পেটের ক্ষুধা। বান্দি নিজে 3 দিন যাবত ক্ষুধার্ত, নিজে না খাইয়া কুকুরটারে খাওয়াইছে। বান্দি হঠাৎ শুনতে পায় আসমান থেকে গাইবি আওয়াজ, আল্লাহ বলেন বান্দি তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। এজন্য সন্তান আপনার জন্য একটা উসিলা হইতে পারে। সন্তানকে দ্বীনের জ্ঞান শিখাইবেন, আলেম ওলামাদের সাথে মিশে থাকবেন, তিনাদের থেকে জ্ঞান অর্জন করবেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দাগণ, ও আমার ইমানদারগণ, তোমরা সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের পথ অবলম্বন করো, সত্যবাদীদের সাথে মিলেমিশে চলা করো, চলাফেরা করো, সোহবত অর্জন করো। সাহাবা শব্দের অর্থ সাহাবা তথা সোহবত থেকে যারা আল্লাহর নবীর কাছে ছিল, যার কারণে এটা তাদেরকে সাহাবা বলা হয়। নবীর সোহবত অর্জন করেছেন, নবীর সোহবত অর্জন করার কারণে দুনিয়ার সবচাইতে বড় আলেম, বড় মুফতি, বড় জ্ঞানী একমাত্র হইলেন সাহাবায়ে কেরাম। তিনাদের পায়ের ধুলার সমতুল্য পৃথিবীর কোন মানব জাতি হইতে পারবে না, কারণ তারা সরাসরি পয়গম্বর আরবীকে দেখেছেন, তিনার সোহবত অর্জন করেছেন। এজন্য আলেম ওলামার সোহবত অর্জন করতে হবে। আলেম ওলামা যদি কোনোদিন সন্তানকে একটা বাড়ি দেয়, বুঝতে হবে মা আপনার সন্তানের সাথে হুজুরের কোনো দ্বন্দ্ব নাই, টাকার কোনো লেনদেন নাই, জায়গা জমি নিয়ে ঝগড়া নাই, মনের কোনো ঝগড়া নাই,
আপনার হুজুর আপনার ছাত্রকে একটা মার দিয়েছে, একটা পিটা দিয়েছে, শুধুমাত্র আপনার সন্তান যেন ভালোভাবে পড়া শিখতে পারে। এজন্য হুজুর সন্তানকে 3টা কারণে পিটায়। 1 নাম্বার রাগের কারণে, এটা হুজুরের অন্যায়। 1 নাম্বার রাগের কারণ, রাগ উঠে গেছে, রাগ থামাইতে পারে না। 2 নাম্বার, একটা সন্তান পড়া পারে নাই, হুজুর তারে মারছে, হুজুরের জন্য মারছে। হাই রে, এই সন্তানটা পড়া পারে নাই, এর যদি না মারি তাহলে বাড়িতে পড়বে না, এর যদি না মারি আগামীকালে পড়া দিবে না, এজন্য হুজুর এর মারছে, যাতে করে সংশোধন হইয়া আগামীকাল পড়া দেয়। 3 নাম্বার, হুজুর তারে মারছে একমাত্র তার ভালোর জন্য। হুজুর তারে মারছে, এই সন্তানটারে মারছি অন্যায় করার জন্য। সন্তানটা যদি বেয়াদব হয়ে যায়, এই ভয়ে হুজুর তারে মার দিছে। একটা অন্যায় করেছে, সন্তানটারে হুজুর মার দিছে। কেন মার দিছে? যাতে করে সন্তানটা পরবর্তীতে ভালো হয়ে যায়। কিন্তু আমাদের মা বোনেরা বুঝে না, উল্টা হুজুরের নামে বিচার দায়ী করে আসে। মেম্বার, চেয়ারম্যান, এলাকার গুণীগানী লোকজন যত আছে সবাইরে নিয়ে হুজুরের বিরুদ্ধে লাগে। কিন্তু না না, হুজুর কোনোদিন চাই না হুজুর আপনার সন্তানটারে আপনার মতো ভালো না বাসলেও অন্তত তার চাইতে অর্ধেক হলো ভালোবাসে। হুজুর দেখবেন মাঝে মধ্যে সন্তানটারে কাছে আনিয়া জড়াইয়া ধরিয়া আদর করে, সন্তানটারে আদর করে মুছে দেয়, সন্তানটারে বলে বাড়িতে পড়ালেখা করবে একমাত্র সন্তানের ভালোর জন্য। হুজুর জানে অনেক হুজুরের মাদ্রাসার মধ্যে ঠিক মতো বেতন দেওয়া হয় না, ঠিক মতো কিছু পায় না, তারপরে মাদ্রাসা ছাড়িয়ে চলে যায় না। একমাত্র মাদ্রাসার মোহাব্বত, সন্তানদের মোহাব্বতের কারণে, ছাত্রছাত্রীদের মোহাব্বতের কারণে হুজুর যায় না, বেতন দেয় না, তারপরেও সন্তানের মোহাব্বতের কারণে যায় না। ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীগুলো আমার এত ভালোবাসে, মনে হয় যেন আমি তাদের ভাইয়ের মতো, আমি তাদের বাবার মতো, আমি তাদের মামার মতো, এমনটা মনে হয় হুজুরের কাছে। এজন্য তিনাদের বিরুদ্ধে কখনো কিছু করবেন না, তিনারা আপনাদের শত্রু না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামার যারা ওয়ারিস, নবীদের ওয়ারিস যারা, তিনারা হলেন আলেম ওলামা। নবীরা কোনো টাকা পয়সা রেখে যায় নাই, যে টাকা পয়সারা আলেম ওলামারা পাইবেন। আলেম ওলামারা নবীর থেকে যে জ্ঞান কোরআন এবং সুন্নাহ দিয়ে গেছেন, এটা পাইছেন, এটা মানুষদের মাঝে বিতরণ করেন, এটা মানুষদেরকে জানান। আপনার সন্তানটাকেও এভাবে শিক্ষা দান করেন, সেও একজন মানুষদেরকে জানাইবে। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি একটা মাসআলা জানিয়া আরেকজন মানুষকে না শুনায়, হাসরের ময়দানে ওই বান্দার মুখের মধ্যে আগুনের লাগাম পরানো হইবে, নাউজুবিল্লাহ। এজন্য সন্তানদেরকে মানুষের মতো মানুষ গড়ার কারিগর হলো মাদ্রাসা। সন্তানরা মা বাবার কথা যাতে করে শুনে, এজন্য শিক্ষার মাধ্যম, উত্তম মাধ্যম মাদ্রাসা। এখানে শিক্ষা দেওয়া হয় মা বাবার সাথে কিভাবে আচরণ করবে। ওই প্রথমে যেভাবে বলছি, মা বাবার হক, মা বাবার হক, মায়ের সাথে সৎ আচরণ করা, না বলতে দেওয়া, সুন্দর আচরণ করা, মাকে ধমক দিয়ে বাবাকে ধমক দিয়ে কথা না বলা। সন্তান যদি শিক্ষা দান করেন, বড় হয়ে আপনাকে এরকম করবে। আর অনেক মা বাবা আছে, ছোটবেলা সন্তানের বয়স 7 বছর 10 বছর চা দোকানে দিয়ে দিছে, বিড়ি খুলে বিক্রি করে ফেলছে। এর হক আপনি আদায় করেন নাই, আল্লাহর দরবার ধরা খাইতে হবে। আপনি যখন বুড়া হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, আপনার সন্তান আপনার খোঁজ খবর নিবে না, আপনার সন্তান আপনার ঠিক মতো ভাত কাপড় দিবে না। এজন্য যদি উত্তম শিক্ষা দান করেন, আপনার সন্তান আপনাকেও একদিন সুখে শান্তিতে রানীর মতো রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছি, আমাদের মা বোনদের এবং আমাদের সবাইকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।